আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে এইচটিএমএল বিগিনার লার্নিং। তো গত এপিসোডে আপনারা দেখেছিলেন এইচটিএমএল আসলে কি, এইচটিএমএল আসলে কি, কেন ইউজ করা হয়। তো আমরা একটা ফাইল সেভ করে নোটপ্যাডে, সেটা হচ্ছে আপনাদের করেছিলাম, রান করে দেখিয়েছিলাম ব্রাউজারে কিভাবে করতে হয়। তারপরে ভিজুয়াল স্টুডিও কোড করেছিলাম, এবং ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে ফোল্ডার আপনি করবেন, অ্যাড করবেন, সেটাও দেখিয়েছিলাম। তো আজকে আমরা আসলে এইচটিএমএল সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে এইচটিএমএল এর কিছু হেডিং টাইপ সম্পর্কে জানবো আমরা। সেটা হচ্ছে যেরকম এই যে এখানে আমরা ফার্স্টে লিখেছিলাম কি, গড ইজ ওয়ান। আচ্ছা, তো এইটাকে সাপোজ যদি আমি তো যে ট্যাগ গুলো আছে এইচটিএমএল এর, সে ট্যাগ গুলো আসলে যেভাবে লেখা হয় সেটা হচ্ছে আপনার কিবোর্ডের এই যে এরকম করে ভেতরে হেডিং এর জন্য H1 সাপোজ, এটা H1 হেডিং। আচ্ছা, এই যে আমি হেডিং দিলাম এবং আবার এইদিকে সেম ভাবে আরেকটা দিলাম। দেওয়ার পরে যে শেষ যে হেডিং করতে হবে, হেডিং এর যে লাস্ট ইয়েটা হবে, সেটাকে আমরা সুন্দর করে কেটে দিব। এই যে এরকম কেটে H1 করে দিব। এই যে দেখেন এখন এই H1 এবং এই H1, এটা শুরুর ট্যাগ এবং এটা শেষের ট্যাগ। শেষের ট্যাগের সাথে কি করতে হবে, এই লেসটা এভাবে সুন্দর করে আমরা এই অবলিক চিহ্নটা দিয়ে কেটে দিব। কেটে দিয়ে যে গড ইজ ওয়ান যেটা ছিল, এটাকে আমরা কাট করে এই যে ট্যাগের মিডিলে এইখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এইবার যদি আমি এই যে কন্ট্রোল এস, আপনার কিবোর্ডে কন্ট্রোল এস দিয়ে দেখেন, এই যে এইখানে কিন্তু গোল বৃত্ত হয়ে আছে। যখন আমি কন্ট্রোল কন্ট্রোল এস টিপবো তখন কিন্তু এই বৃত্তটা থাকবে না আর। এই যে দেখেন। তো এবার আমরা এই যে ব্রাউজার যেখানে আমরা করেছিলাম, আগের রান করেছিলাম, ওইখানে গিয়ে জাস্ট একবার রিফ্রেশ করব। দেখেন, এই যে হেডিং যেটা জাস্ট আমি H1 ট্যাগটা দিয়েছিলাম, এই ট্যাগটা দিয়েই কিন্তু এটা বড় হয়ে গেছে। আচ্ছা, এবার এরকম সাপোজ মনে করেন এটা আমি কার কথা বলবো, এটা সাপোজ মনে করেন প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টারের পরে কে থাকবে, তার সংসদ সদস্য। তো তাদের ক্ষেত্রে আমি এখন কি, যদি হেডিং সাপোজ মনে করেন এরকম হেডিং আমি মনে করলাম 4 থেকে 5 6টা হেডিং থাকে মূলত। তো এখন H1 এর পরে যদি আমি আরেকটি হেডিং যোগ করতে চাই, তাহলে কি হবে সিরিয়ালি বলেন তো? ওটা হবে H2, তাই না? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা কি করব, এই যে এরকম, আবার এরকম, এখানে আমি কি লিখবো, H2। আর এটা হচ্ছে শুরুর ট্যাগ, এবং যেহেতু তো আমি ক্লোজ করব ট্যাগটা, এই যে এই অবলিক চিহ্নটা দিতে ভোলা যাবে না অবশ্যই। আচ্ছা, এটা দেখেন কি হলো, H2 ট্যাগ হলো। এখানে সাপোজ আমি কি লিখলাম, এবার লিখবো সাপোজ হচ্ছে উম এবার কি থাকবে, এটা একটু H2 ট্যাগ যেহেতু, এখানে সাপোজ আমি দিলাম যে হি ইজ দা বেস্ট প্ল্যানার। আচ্ছা, ওকে। এবার কি করব, আমি আবার এটাকে সেভ করে ফেলবো কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা, এই তো সেভ করলাম। এবার এখানে কি করব দেখেন, এটা হচ্ছে আমি আবার রিফ্রেশ করব। এই যে দেখেন, H2 দেওয়ার পরে এই ট্যাগটা কি হয়েছে, এই হেডিংটা আগের হেডিং H1 ইউজ করার সময় যে গড ইজ ওয়ান, এটা দেখেন যত বড় ছিল, এই H2 ট্যাগে কিন্তু এটা অত বড় না, কিন্তু ওর থেকে তুলনামূলক একটু ছোট, কিন্তু এটাও হাইলাইটেড। ঠিক অনুরূপ ভাবে আমি যদি H3 হেডিং দিই সাপোজ, এই যে আবার সেম ওইভাবে লিখে কি করব, প্লেসটা কেটে দিব, এটা H3 ট্যাগ। আচ্ছা, এইখানে আমি কি করব, এখানে সাপোজ মনে করলাম আমি লিখবো হি গেভ আস অল ফর আওয়ার
প্লেজার। আচ্ছা, তো এটা হলো হচ্ছে H3। এবার আমি আবার কন্ট্রোল S ইয়ে করে সেভ করে নিলাম। এই যে এখান থেকে দেখেন ইয়েটা চলে গেছে। এবার আমি এখানে আবার রিফ্রেশ করবো ব্রাউজারে, দেখেন H3 ট্যাগ দেওয়ার পরে কি হলো, এটাও কিন্তু হাইলাইটেডই হলো, এটাও একটা হেডিং, কিন্তু এটা কিন্তু তুলনামূলক H2 থেকে আবার একটু ছোট হয়ে গেল। আচ্ছা, ঠিক সেরকম ভাবে এখন যদি আমরা H4 দিই, এইখানে ট্যাগ গুলো দেওয়ার পরে লেস কাটতে কিন্তু ভোলা যাবে না, এটা অবশ্যই কেটে দিতে হবে, তা নাহলে কিন্তু ট্যাগ হবে না, প্রোগ্রামিং হবে না। এখন এখানে আমি কি দিব, হি সেন্ট কুরাম, কুরাম। আচ্ছা, এটা দিলাম আমি H4 ট্যাগ। আচ্ছা, ওকে, এটা হচ্ছে কন্ট্রোল S দিয়ে আমি আবার সেভ করে দিলাম। আচ্ছা, এটাকে আমি ই করলাম। এবার দেখেন এরও কিন্তু হাইলাইটেড হলো এই হেডিংটা H4 এর, কিন্তু এটা H3 থেকে আবার ছোট। ঠিক সেরকম আমি এবার হেডিং সবগুলাই দিব। এইচ, এই যে লেসটা কেটে দিলাম H5। অনেকেই কিন্তু এই লেস কেটে কাটতে ভুলে যায়, তাহলে কিন্তু হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার ভেতরে আমি কি দিলাম, হি ক্রিয়েটস দা ইউনিভার্স। আবার দিলাম হচ্ছে ls কেটে দিলাম। এবার দিব আমরা H6 হেডিং। আচ্ছা, এবার এখানে দিব উই মাস্ট অবে হিম। আচ্ছা, এই গেল হচ্ছে 5টা হেডিং, এই 6টা হেডিং এর ট্যাগ। এবার দেখেন এই যে এখানে বৃত্ত হয়ে আছে, এটাকে যখন আমি এখন তার মানে এটা যতক্ষণ বৃত্ত হয়ে থাকবে তার মানে বোঝাবে যে আসলে এটা সেভ নেই, আনসেভ ফাইল। তো এটাকে সেভ করতে হলে আমরা কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল S প্রেস করতে হবে, তাহলে দেখেন যে এখানে ভিতরে চলে গেছে, এটা সেভড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করবো, এই যে আমাদের ব্রাউজারে চলে গিয়ে ওটাকে আমরা রিফ্রেশ করবো। এবার দেখেন H4 যত বড় ছিল, H5 কিন্তু তার থেকে ছোট, H6 কিন্তু আরো ছোট। কিন্তু এরা কি হয়েছে, এরা কিন্তু হচ্ছে সবই হাইলাইটেড বোল্ড আছে, কিন্তু সিরিয়াল ওয়াইজ এভাবে ছোট হচ্ছে। এখন যদি সাপোজ এইখানে আমি আরেকটা কোনো কিছু লিখলাম, সাপোজ মনে করেন H1 হেডিং দিয়ে, এই যে লেস করে দিলাম H1, এখানে দিলাম হচ্ছে এই যে H1। এখন এর ভেতর যদি আমি লিখি মোহাম্মদ ইজ আওয়ার প্রফেট। আচ্ছা, এটা H1 দিলাম, তাহলে কি হবে বলুন তো, এই যে H1 হেডিং দিছি না, এটা কিন্তু ঠিক ওই যে প্রথমে যে H1 হেডিং এর জন্য যে ইয়েটা করছিলাম না আমি, এই জন্য এটাও কিন্তু ওই রকমই বোল্ড এবং বড় হবে। কারণ ট্যাগ আপনি আসলে যেখানে ইউজ করেন, মিডিলে, প্রোগ্রামিং এর লাস্ট ইউজ করেন, যেখানেই ইউজ করেন, ওটা কোনো ব্যাপার না, ট্যাগের কাজ কিন্তু ট্যাগ করবেই। এখানে যদি আপনি H1 আরো 5-7 লাইন পরে কিংবা লাস্টে গিয়েও যদি H1 ট্যাগ দিয়ে কোনো কিছু ইয়ে করেন, হেডিং লিখেন, তাহলে কিন্তু ঠিক ওই ওর মতো বোল্ড হয়ে যায়। দেখি আমরা এটা রান করে, এই যে সেভ করে নিলাম। সেভ করার পরে এবার আমরা ইয়ে করি, এই যে দেখেন এটা কিন্তু ঠিকই এই যে উপরের এই যে H1 এর মতো বড় এবং বোল্ড হয়ে গেছে। তো এই হচ্ছে আসলে আমাদের হেড ট্যাগ সম্পর্কে আমরা জানলাম। এটা কি হলো, আমরা ইয়ে করি, আমরা শিখলাম হচ্ছে আজকে হেডিং, অল হেডিং ট্যাগ, অল হেডিং ট্যাগ। আচ্ছা, তো এই তো আজকে হচ্ছে আমরা অল হেডিং ট্যাগ সম্পর্কে জানলাম। এরপরে আমরা এরকম যেহেতু আজকে দেখেন আমরা হেডিং ট্যাগ ইউজ করে যে বোল্ড, ছোট, বড় এরকম শিখলাম। এগুলা যদি আমরা আরো অন্যান্য যে কোনো একটা সেন্টেন্স সাপোজ যদি আমি বোল্ড করতে চাই, বড় করতে চাই, কোনো কিছু করতে চাই, ওইগুলোর জন্য আসলে আমাদের অনেক বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হবে, আলাদা আলাদা ধরনের ট্যাগ ইউজ করতে হবে, সে এক একটা ট্যাগের কি কাজ হতে পারে। তো আপনারা চাইলে ইয়ে করতে পারেন, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন।
ইয়েতে। আর এরপর নেক্সট ক্লাসে আমি অবশ্যই আরো বিস্তারিত অন্যান্য ট্যাগের কি কাজ, কিভাবে অন্যান্য ট্যাগ ইউজ করে আমি যে কোনো একটা সাধারণ সেন্টেন্সটাকে H1 ট্যাগ কিংবা H6 ট্যাগ ইউজ না করেই ওটাকে বোল্ড করতে পারবো, কি করে ইয়ে করতে পারবো, স্ট্রং করতে পারবো, আবার একটু ইটালিক করতে পারবো। তো এগুলা আসলে সবই আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের। তার জন্য অবশ্যই আপনাদের আমার সাথে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আগে আপনাদের কাছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।